ওয়েলকাম টু অ্যাকুইস্টিক ফোনো লাইভ ইউর ফেভারিট শো রং। আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট সুপ্রভা, এবং এ পর্বে পরিচয় করে দিব সঙ্গীত শিল্পী রাফাতের সাথে। চলুন তবে পরিচিত হয়ে আসি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো। কেমন আছো? ভালো। ওকে। এবং আমাদের সাথে গিটারে রয়েছে জীবন। তোমার কি খবর? এই তো ভালো। আলহামদুলিল্লাহ। দুজনকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ড্রেস আপের মধ্যে কি কোনো ছিল যে একজন ব্ল্যাক অ্যাশ সব কিছু মনে হচ্ছে একদম আগের থেকেই না, পরিকল্পনা হাতের করা কাছে ছিল? যা পেয়েছি তাই পরে আসছি। ও মাই গড। ওকে। আমরা কথা বলবো, আড্ডা দিব, গান শুনবো, একটা ফোন অবশ্যই। নিয়ে আসি। জি প্লিজ। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কুষ্টিয়া থেকে রূপা বলছি। আচ্ছা, আমাদের সাথে আছেন রাফাত ভাই। আপনি কথা বলুন সরাসরি তার সাথে। হ্যালো। হ্যাঁ রাফাত। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ রাফাত, কেমন আছো? এই আল্লাহ রাখছে। আমি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাঁ, কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া তোমার মনে হয় অনেক প্রিয় জায়গা। অনেক প্রিয় জায়গা, প্রিয় শহর। তুমি অনেকদিন ছিলে কুষ্টিয়া, জি কুমারখালীতে জি অনেকদিন জি ছিলে না? জি জি। আচ্ছা আচ্ছা। আর বরিশালে তোমার বাড়ি? হ্যাঁ, আমার হোম টাউন বরিশাল। হ্যাঁ, বরিশালে আমি অনেক জায়গা চিনি, বা বরিশালে আমার 10টা বছর কেটেছে। ভোলা, বাকেরগঞ্জ, বাহ। বরিশাল, আমতলার মোড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ভাইয়া, তোমাকে দেখতে অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। সুন্দর লাগছে। মাইথিলিকে অনেক অনেক ধন্যবাদ। আপু, আপনার কোনো রিকোয়েস্ট আছে এই আপনার কোনো গানের? রিকোয়েস্ট? হ্যাঁ, আমার রিকোয়েস্ট আছে। মন তো সুফিয়ানা এই গানটা শোনাবে হ্যাঁ, আমাকে। অবশ্যই অবশ্যই। এই গানটা দিয়ে আমরা আজকে শুরু করবো আচ্ছা, রূপা আপার এটা তো এই। আমারই রিকোয়েস্ট ছিল। আচ্ছা। আসলে আমরা সুপ্রভাকে রাতে পেয়ে গিয়েছি, কারণ সুপ্রভা মানে তো সুন্দর ইয়া, সকাল না। যেহেতু রাতে পেয়ে গিয়েছি, তাহলে আমরা সকালের গানই গাই। ডেফিনেটলি। সো দর্শক, আমাদের সাথেই থাকুন, গানটি উপভোগ করুন। এই গানটি লেখা আমার, আর গানটি সুর করেছেন সাজিদ সরকার। শুনে আসি। থমকে যাই পৃথিবী, ও চমকে চায় আকাশ, এই চোখে ও খোদা, তারি তো বসবাস। ও জন্নত সে তো খুঁজি না, তোমায় ছাড়া ভাবি না, বৃষ্টি হয়ে বড় ঝরে মেঘ হয়ে থেকো না। ওরে প্রিয়া, পাপিয়া, এসো না। চাই না সোনা হীরের কণা,
মন তো সুফিয়ানা, থমকে যায় পৃথিবী, ও চমকে যায় আকাশ, এই চোখে ও খোদা তারি তো বসবাস। অসাধারণ, অ্যান্ড থ্যাঙ্কস যে আমাদের আমাদের রিকোয়েস্টের গানটা ফার্স্টে করার জন্য। আরেকটা ফোন আছে, আমরা জি, ফোন নিয়ে please. আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি অনেক। আচ্ছা একটু রাফাত ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ পাক রেখেছেন। আপনি কেমন আছেন? হ্যালো। আপনি কেমন আছেন? জি ভাইয়া আমি ভালো আছি, আমি পাবনা থেকে ঈশা বলছি। আচ্ছা, পাবনা থেকে। জি আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, জি বলুন। বুকের ভিতর চিনচিন ব্যথা, এই গানটা শোনাবেন প্লিজ। আচ্ছা, আপনার বুকের ভিতর কি চিনচিন ব্যথা? না, আর আপনাকে তো আমার অনেক ভালো লাগে, আপনার গান আমি অনেক পছন্দ করি। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ, আমি এই গানটি গাইবো। জি সত্যি আপনার সঙ্গে যে আমি আজকে কথা বলতে পারতেছি এটা আমার অনেক পাওয়া, কখনো ভাবি নাই। না না নিশা, দোয়া করবেন যে আমরা তো জি, আপনাদের জন্যই, আর তাই আমি না? সবসময় দোয়া করি, আশা করি আরো সামনে আমাদের আরো অনেক ভালো ভালো গান উপহার অবশ্যই দিবেন। অবশ্যই অবশ্যই। ভাই আমার গানটা কিন্তু অবশ্যই জি জি, আমি এই গানটা গাইবো। শোনাবেন। জি, থ্যাংক আচ্ছা, ইউ। ঠিক আছে, ভালো ধন্যবাদ থাকেন। ধন্যবাদ নিশা। থ্যাংক আচ্ছা, ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আমাদেরকে ফোন করার জন্য। ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন। জি, আমরা সরাসরি গানে যাব। গানে যাব। এই গানটি লেখা গাজী আব্দুল আল মাহমুদের, বুকের ভিতর চিনচিন ব্যথা। যেহেতু রিকোয়েস্ট, আজকে চাচ্ছি যে রিকোয়েস্টের পরপরই গানগুলো মানে শোনাতে। যারা কষ্ট করে ফোন দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে বাংলা গান শুনেন, আমাদের সাথে আছেন, এটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য। কারণ কলির কালে বাংলা গানের সাথে থাকা অনেক বড় ব্যাপার। হ্যাঁ। ধন্যবাদ। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমি সুখ চিনি দুঃখ চিনি, জানি তাদের ইতিহাস, নিজের ভেতর থেকেও আমি আছি পরবাস। ও ভালোবাসার দুঃখ রেখা যার কপালে আঁকা, সুখ রেখা খাবেই ধোকা, করবে পরিহাস। আগুন লাগা মনে আমার কি পড়াবি আর, দুঃখীর আবার দুঃখ কিসে, আমি যে দেবদাস। আমার বুকের
ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস। আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমি সুখ চিনি, দুঃখ চিনি, জানি তাদের ইতিহাস। নিজের ভেতর থেকেও আমি আছি পরবাস। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস। আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিব। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনছি। আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে আমাদের সিঙ্গারের সাথে কথা বলুন। হ্যালো, জি, আমি শিমুল নাটোর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যালো শিমুল। কথা বলুন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? দর্শক আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা, হ্যাঁ। ভলিউমটা জি ভাই, একটু আলহামদুলিল্লাহ। কমিয়ে নিন। আপনার টেলিভিশনের ভলিউমটা ভলিউমটা একটু কমিয়ে কমিয়ে নিন। আমার সাথে কথা বলুন। ও আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। শিমুল কোথা থেকে বলছিলেন? ভাই, শিরোনামে তুমি আমার গানটা শুনিয়ে দিলে খুব ভালো হতো। অবশ্যই মানে শোনাবো, কিন্তু আপনি কোথা থেকে বলছিলেন? যে আমি নাটক নাটোর থেকে নাটোর বলছেন থেকে, উনি। আচ্ছা। নাটোরের বনলতা সেন, অবশ্যই আমি শোনাবো শিরোনামে তুমি আমার গানটি। ধন্যবাদ ফোন করার জন্য শিমুল। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। ভাই, আমরা সরাসরি গানে চলে আচ্ছা। যাব। গানে চলে যাব। যেহেতু আমি বারবার সবার রিকোয়েস্টের পরেই কিন্তু গানটা শোনাচ্ছি, আমি শিরোনামে শোনাচ্ছি। এই গানটি লেখা আমার এবং সুর আমার। ওকে। ও
পারবো না আমি কখনো তোমাকে অন্যের চোখে দেখতে, পারবো না আমি কখনো নিঃশ্বাসের দামে বেচতে, চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমার আমি দেব না শিরোনামে তুমি আমার, তোমাতে হবে সে। অসাধারণ, একটার চেয়ে আরেকটা আরো বেশি অসাধারণ। ধন্যবাদ। আমরা গল্প করব, আড্ডা দিব, আরো ফোন আসবে। আমরা একটা ব্রেক নিয়ে আসি, হ্যাঁ জি প্লিজ। ভিউয়ার্স, সময় হয়ে গেছে আমাদের এ পর্বের মতো প্রথম ব্রেকের। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা এক্ষুনি ফিরবো। ওয়েলকাম ব্যাক রং। আমরা চলে যাব সরাসরি আমাদের সঙ্গীত শিল্পীর কাছে। জি তো ভাইয়া, অফিস স্ক্রিনে আপনার সাথে আমার কথা হচ্ছিল যে আপনার জার্নি সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, কিন্তু আবারও জানবো। জি। বাট একটা গান শুনবো আগে। আচ্ছা, এবারে আমার নিজের একটি গান না গাই, মানে এবার সবসময় দেখা যায় কি যে কোনো লাইভে নিজের গান গাওয়া হচ্ছে বা, আচ্ছা, তো আমার খুব পছন্দের একটি গান আছে আমাদের দেশের খুব বিখ্যাত একজন শিল্পী এবং মিউজিক ডিরেক্টর হাবিব ওয়াহিদ, ওনার একটি গান আমার খুবই পছন্দ, মন মুনিয়া। এই গানটি একটু গাচ্ছি আমি। আচ্ছা, শুনে আসি তাহলে। তোর তরে হায় মন পুড়ে যা, তোর তরে হায় মন পুড়ে যা, আমার হৃদয়ে জলে মন মুনিয়া তোর কাছে কই আমার মনের কথা, তোর লাগিয়া রাত জেগে রই, হৃদয় জুড়ে ব্যথা, তোর তরে হায় মন পুড়ে যায়, তুই সে থাকিস দূরে, দিন চলে যায় রাতের মায়ায়, আমার হৃদয় জলে মন মুনিয়া তোর কাছে কই আমার মনের কথা।
সে পথে পাবো তোরে, কোন পৃথিবীর আধার ঘরে, ও কোন সে পথে পাবো তোরে, কোন পৃথিবীর আধার ঘরে, হয়নি আজও কিছু বলা, না বলা সব কথা, তোর তরে হায় মন পুড়ে যায়, তুই সে থাকিস দূরে, দিন চলে যায় রাতের মায়ায়, আমার হৃদয় জলে, মন মুনিয়া তোর কাছে কই, আমার মনের কথা, তোর লাগিয়া রাত জেগে রই, মন মুনিয়া হো রাত জেগে তোর কাছে, তোর কাছে কই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার মনে আছে এই গানটা যখন আমি শুনতাম, শোনো অ্যালবামের একটি গান। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, সো ওই আল্লাহ। টাইমের কথা আমার মনে পড়ে গেছে। কথা হবে আর একটা ফোন নেই। জি, হ্যাঁ, please। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ আক্তার হোসেন, শাহজাহানপুর থেকে। আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ আক্তার হোসেন। হ্যাঁ, দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন দয়া করে। হ্যাঁ, তুমি দিয়েছি। ধন্যবাদ। আমাদের সাথে আছে রাহাত ভাই, আপনি কথা বলুন। হ্যালো, আক্তার হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার একটা আধ্যাত্মিক গান শুনতে চেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই গাইবো। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো আছেন? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সম্ভবত ধন্যবাদ লাইনটি কেটে দর্শক, গিয়েছে। আমাদের সাথেই থাকুন, লাইনটি কেটে গেছে। যেহেতু উনি আধ্যাত্মিক গানের কথা বললো, মুসাফির মন অ্যালবাম থেকে একটি গান আছে, গানটি লেখা তারেক আনন্দর, আমার প্রিয় বন্ধু। গানটি গাচ্ছি, গানটির সুর আমার। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, আকাশ টানে মাটিও টানে, এই পৃথিবীর মায়া ছিন্ন করে, হে খোদা, হে খোদা, যেতে চাই তোর দরবারে, কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, মুসাফির আমি, মুসাফির মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে, মুসাফির আমি, মুসাফির মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে,
পাপের বোঝা বইছি চলে, পুণ্যের খাতা শূন্য করে। ওই জনমে সুখেরই ঘর খোদা তুই দিশা মরে। পাপের বোঝা বইছি চলে, পুণ্যের খাতা শূন্য করে। ওই জনমে সুখেরই ঘর খোদা তুই দিশা মরে। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে। মুসাফির আমি মুসাফির মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে। মুসাফির আমি মুসাফির মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা এখন একটা বিরতি নিব, বিরতির পরে এসে শুনবো ভাইয়া তোমার রিসেন্ট কাজ এবং নেক্সট আর কি জি, কি প্ল্যানিং অবশ্যই। আছে। Okay, একটা বিরতি নিয়ে আসি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরে এসে শুনবো আমাদের সিঙ্গারের রিসেন্ট কাজ এবং নেক্সটে তিনি কি কি প্ল্যান করছেন। সো আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, অ্যাকুইস্টিক ফোনো লাইভ রং। আমরা চলে যাব আমাদের সিঙ্গারের কাছে। জি। সো ভাইয়া, ব্রেকে যাওয়ার আগে কথা হচ্ছিল যে আপনার মানে গানের সাথে আপনার সখ্যতা থেকে শুরু করে আপনার জার্নি এক ছোট করে যদি আমার সাথে শেয়ার করতেন। এন্ড এখন কি করছেন, প্ল্যান কি কি আছে নেক্সটে? বরাবরের মতন বলছি, ছোটবেলায় খুব ছোটবেলায় গান শেখা হয় নাই। গান ভালো লাগতো। ক্লাস 7 থাকতে গানের শুরু, এখনো পর্যন্ত আছি। আর মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। থাকবো কিনা জানি না, ইনশাআল্লাহ। থাকতে চাই। আর সুফি গান কেন গাই? কারণ সুফি গান আমার খুব ভালো লাগে, আচ্ছা, গাইতে ভালো লাগে। যেহেতু আমার ওই মানুষের বা একটা মানে ছেলে হিসাবেই বলবো যে আমাদের যখন বড় হওয়ার একটা টাইম, ওই সময় আসলে কুষ্টিয়াতে আমি কুমারখালীতে বড় হই এবং লালন সাইজির একটি মানে একটু না অনেকখানি একটা প্রভাব আমার ভিতরে কাজ করে। এবং আমি বরাবরই ছোটবেলা থেকে নুসরাত ফাতেহ লেখেনজির ভক্ত ছিলাম, এখনো আছি। সেই ধারণা থেকেই, সেই চিন্তা থেকেই, সেই চাহিদা বা রুচি থেকেই সুফি গান করা। আচ্ছা, আপনার প্লেব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি। জি, প্লেব্যাক বলতে প্লেব্যাক অনেক আগে করেছি। এই প্রথম মায়াবিনী নামে একটি মুভি আসছে, আচ্ছা, 3রা ফেব্রুয়ারি, আগামী 3রা ফেব্রুয়ারি মুক্তি। হ্যাঁ, আপনার সাথে অফিস হ্যাঁ, ফ্রেন্ড কথা এটা সাইমন সাদিক অভিনীত একটি মুভি এবং এটা পরিচালনা করেছে আকাশ আচার্য। এই সিনেমার সমস্ত গানগুলো আমার করা। আচ্ছা আচ্ছা। আমি গিয়েছি এবং আমার সাথে আর মুন গিয়েছেন। আমরা কি এখান থেকে কোনো গান শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। ও, আর রিসেন্টলি আর কি কি প্ল্যানিং চলছে? রিসেন্টলি আরেকটা একটা ভিডিও আসছে। এখন তো আসলে অ্যালবাম আসে না, আচ্ছা, এখন মিউজিক সিঙ্গেল ট্র্যাক আসে। তো নতুন একটি গান আসছে, মাটির মানুষ। গানটি আসছে ধ্রুবঘ মিউজিক স্টেশন থেকে। আর আরেকটি মুভির কাজ করছি পাপি নামের। এই ওকে, বেস্ট অফ লাক। সব Thank you. সময় আমাদের দোয়া থাকবে। আমরা আপনিও তো ফিল্মের মানুষ। ডেফিনেটলি আমি মায়াবিনী থেকে একটা গান শুনবো। জি, অবশ্যই। এই গানটি লেখা, সুর
এবং সঙ্গীত আমার, কণ্ঠ আমার, এবং সাথে ছিল রুকু। ওকে, শুনে আসি। বেহিসাবি তুমি আমি, বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া, বেসামাল কাছে আসা, কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোদা জানে মন জানে কত ভালোবাসি যে, বেহিসাবি তুমি আমি, বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া, বেসামাল কাছে আসা, কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। মানে না বারণ হৃদয়ে প্লাবন, যদি দূরে থাকো তুমি হয়ে যাই মরণ, মানে না বারণ হৃদয়ে প্লাবন, যদি দূরে থাকো তুমি হয়ে যাই মরণ, বেহিসাবি তুমি আমি, বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া, বেসামাল কাছে আসা, কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। বাকিটা 3 তারিখ স্ক্রিনে দেখানো যাবে। ওকে, আমরা একটি ফোন নিব। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মাজিদুর রহমান ময়মনসিংহ থেকে বলতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যাঁ মাজুদ ভাইয়া, ভাই। কথা বলেন। হ্যাঁ, খায়রিয়া ভাই ভালো আছেন? জি জি, ভালো আছি। ভালো আছেন? ভাই আপনার কণ্ঠে ওই প্রিয়তম শু গানটা শুনতে চাচ্ছিলাম। প্রিয়তমেশু। আচ্ছা, আমি আমি আজকে আমরা না করি, তারপর আমি চেষ্টা করছি আপনার 2টা লাইন শুনে দেওয়ার জন্য। ওকে ওকে, ধন্যবাদ ভাই। ওকে ওকে। ওকে দর্শক, টেনশন করার কারণে অল্প করে হলেও শোনাবেন। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা অল্প করে শুনি। ওকে। দরজায় দাঁড়ানো অলস আমি, অপেক্ষায় তোমার ভেজা চুল দেখা, কখনো আয়না দুষ্টুমি ভরা চোখে, কখনো গোলাপ রাঙা আঙুল তোমার। প্রিয়তমেশু প্রিয়তমেশু, আজ তোমাকে প্রয়োজন, ওই স্রষ্টা জানে শেষ রাতে
জেগে থাকা প্রার্থনা তুমি, তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, তোমাকে বড় প্রয়োজন। প্রিয় তুমি আমার, প্রিয় তুমি আমার। ধন্যবাদ। এটি একটি নাটকের গান ছিল, রাফাত ভাইয়ের ইমরাউল রাফাত ভাইয়ের বানানো এই নাটকটি, এবং সঙ্গীত করেছিলেন আপেল মাহমুদ। ওকে ভাইয়া, আমার খুব কষ্ট লাগছে বলতে, তারপর আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি। হোপ অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে আড্ডা ইনশাআল্লাহ। দেওয়া হবে। আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে, মাই টিভির উদ্দেশ্যে কিছু বলতে চান। জি, রং যারা বেসিক আর্টিস্ট তাদের জন্য খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, এবং চলে আসুন, সব শিল্পীরা গান করবে এখানে, এবং সুন্দর এই আয়োজনটি, যার এই পরিকল্পনা খুবই সুন্দর। ধন্যবাদ মাই টিভিকে, এবং যারা ফোন করছেন, যারা আমাদের সাথে আছেন, বাংলা গান শুনেন এবং সবসময় আমাদেরকে উৎসাহ দেন, তাদেরকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আপনার জন্য অসংখ্য শুভকামনা ভাই। আপনি এবং যদি কিছু বলতেন। ওকে, ওর পক্ষে থেকে বলছি যে হ্যাঁ, আমার সাথে definitely। আসছে জীবন, আমার ছোট ভাই, আচ্ছা। এবং সেও বন্ধু বলবো। বলবে, আপনি কিছু আমি বলতে ওর চান? সম্পর্কে দুটো কথা বলবো, তারপরে Okay. ও খুব ভালো একজন গিটারিস্ট এবং ভালো সিঙ্গার। আমি ওর উত্তরোত্তর শুভেচ্ছা এবং উন্নতি কামনা করছি। জীবন কিছু বললে বলবো। ভাইয়া আরেকটি কথা বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে ভাইয়া কিন্তু অনেক ভালো কম্পোজ করে। আমার একটি গানে কাজ করতেছে ভাইয়া, এবং রিসেন্টলি অনেকেই দেখেছেন যে ভাইয়ার অনেক গান কম্পোজিশন হ্যাঁ। হয়েছে। সে সিঙ্গার, সে কিন্তু অনেক ভালো গান লেখে, ভালো গান সুর করে, চেষ্টা এবং করছি। এবং ভালো গান কম্পোজিশন করে। তো ইনশাল্লাহ সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ, মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এখানে দুজনকে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা। আপনার গান দিয়ে শেষ করবো, জি। আমি বিদায় নিয়ে আসি। Okay. হ্যাঁ, ওকে দর্শক, কিচ্ছু করার নেই। আমি আশা করছি এই পর্বটি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। আগামী পর্বে আমরা আসবো নতুন কোনো সিঙ্গারকে সাথে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, এবং মাই টিভির পর্দায় চোখ রাখুন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। নতুন এই গানটি খুব শীঘ্রই আসবে ধ্রুব মিউজিক স্টেশন, ধ্রুব গুহ মিউজিক স্টেশন থেকে। গানটি লিখেছে আদিল, এবং সুর আমার এবং আদিলের। আচ্ছা, শুনে আসি। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না এত বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না এত বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিচ্ছে ঘুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে। হায় রে, নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিচ্ছে ঘুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না এত বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। দুই চোখ মেলা চাইয়া রইছেন উপর থাইকা মহাশয়, তারে ছাড়া এই দুনিয়া
পাবি রে আর কিসের ভয় দুই চোখ মেইলা চাইয়া রইছেন উপর থাইকা মহাশয় তারে ছাড়া এই দুনিয়া পাবি রে আর কিসের ভয় ওরে মাটির মানুষ রে তোরা করিস না এত বাহানা ও তোরা আল্লাহ চেন ও তোরা খোদা চেন ও তোরা আল্লাহ চেন ও তোরা খোদা চেন